শুভ সকাল বন্ধুরা। এখন মানে ভোর 5টা মতন বাজে, 5টা 15 মতন বাজে, আর উঠেছি হলো 4টে। মানে 5টাতেই উঠি, 5টায় উঠে রেডি হয়ে তারপর হচ্ছে ওই উষা কীর্তনে যাই। তো প্রতিদিনই যাই, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক দিনই হয়ে গেল, মানে 1 মাস ধরে তো চলছে উষা কীর্তন। আর দেখতেই পাচ্ছ শাল, মানে মাথায় রুমাল টুমাল দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, মানে এত ঠান্ডা, কাল থেকে একটু বেশিই ঠান্ডাটা পড়েছে। আর আজকে হলো সোমবার সকালেই আমি ভিডিওটা ভাবলাম একটু শুরু করি। তো ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে, আর কিছুতেই ঘুম আসছে না। মানে ভোরবেলায় উঠে উঠে এমন হয়েছে, প্রতিদিন অ্যালার্ম থাকে 5টায়, আর আমার 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। তোমাদের দাদা ভাইয়েরও সেম কেস হয়েছে, মানে উঠতে উঠতে যেটা অভ্যাস হয়ে যায়। তো দেখো বাইরেটা এখনও অন্ধকার, একবার দেখাই তোমাদেরকে। মানে 6:45 সময় ধরো 6:13-তে প্রার্থনা, তো 6:45 দিকে আমরা মানে বেরোই, আর বাকিরা তো অনেক আগে বেরিয়ে যায়। মানে রাস্তায় পাড়ায় ঘুরে ঘুরে উষা কীর্তন যেটা করে। দেখো বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার। এটা ব্যালকনির দিকটা খুলেছি। আজ একটু বেশি তাড়াতাড়ি, মানে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, উঠে গিয়ে অনেক কাজও সেরেছি। আর একটা হলো মধ্যে শাড়ি পরেছি, সাদা লাল দিয়ে এই শাড়িটাই পরলাম। সৎসঙ্গে না মানে শাড়ি দিয়েই পরা ভালো, কিন্তু এত লাল সাদা শাড়ি আমার স্টকে নেই, তাই হচ্ছে অন্য অন্য শাড়িও পরে যায়, তো 2-1 দিন সাদা শাড়ি পরে যায়। এখানে দেখো, এখানে হলো দিদির জন্য বাসন টাসন সব এঁঠো বাসন গুছিয়ে রেখেছি। বেসিনটা একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি, মানে এগুলো ভোরবেলায় উঠে করেছি। আর সবজিগুলো এখন হলো মা হলো রাতেবেলায় কেটে দেয় আর কি, রাতেবেলাতেই কেটে রাখে, উনি সকালে কাটতে চায় না, বলে আমাকে রাতে দেবে, তাহলে টাইমটা পাস হয়। তো এখানে সব সবজিগুলো কেটে দিয়েছিল রাতে, আমি এখন হচ্ছে সকালে উঠে একবারে ধুয়ে সব জলে ভিজিয়ে রেখেছি, তাহলে হলো এসে আর বেশি ঝামেলা থাকবে না। আর কি হয় বলো তো, এখানে দেখো গ্যাসটা সব মোছাই আছে। আর ওখান থেকে আসতে তো 7টা 7:30 বেজে যায় ধরো। তো এই 7টা 7:30 সময় এসে তরকারি কেটে রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই এখন মাই কেটে দেয় তরকারিগুলো রাতেবেলায়। আমার অনেকটা সুবিধা হয়, কাজটাও এগিয়ে থাকে। আর এসে হলো টিফিনটা করব। তো টিফিনে আজকে কি করি দেখি, আজকে ভাত নাও করতে পারি, গোলা রুটি মুটি কিছু করব। তো তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। এখন মানে একটু পরে আর কি 10 মিনিট পর বেরিয়ে পড়বো, আর এসে বাকিটা শেয়ার করব। মানে তোমাদের কীর্তনটা দেখাতে পারবো না, কারণ ফোনটা আমি বাড়িতে রেখে যাই। মানে ছেলে যেই তো বাড়িতে থাকে, ছেলেরও পড়া থাকে 7টা থেকে, তো একা একা থাকে বললে কোনো যদি প্রয়োজন হয়, তাই হচ্ছে ফোনটা বাড়িতে রেখে যায়। আর আমার একটা ফোন, তোমাদের দাদা ভাইয়ের একটা ফোন, তোমার দাদা ভাইয়ের ফোনটা নিয়ে যাই, আর আমারটা রেখে যাই। তাই আমি উষা কীর্তনের মানে যে পাড়ায় ঘুরি, যে কীর্তন টীর্তন হয়, সেটা দেখাতে পারি না তোমাদের সাথে। তো চলো এখন মানে বেরোবো, 10 মিনিট পর একটু কাজ আছে করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে হচ্ছে দেখো, এখন উষা কীর্তন থেকে বাড়িতে চলে এসেছি। এখন 7:30 8টা মতন বাজে। কোনোদিনও 7:30তে বাড়ি আসি, কোনোদিনও 8টা বেজে যায়। কি হয় বলো তো, সবাই অনেক লোকজন একসাথে থাকি, তো এবার মানে গান বাজনা সব শেষ হয়ে গেলে একটুখানি সবাই কথাবার্তা বলতে, গল্প করতে একটু টাইমটা চলেই যায়। আর মন্দিরের অনুষ্ঠানটাও এগিয়ে চলে আসছে, মানে যত মানে এগিয়ে আসছে তত যেন চাপটা বেশি হয়ে যাচ্ছে। মানে সবারই মাথার উপর একটা চিন্তা, অত বড় অনুষ্ঠানটা কিভাবে মানে সুস্থভাবে, সম্পূর্ণভাবে, মানে সুন্দরভাবে হবে আর কি। একটা ঠাকুরের অনুষ্ঠান করা মুখের কথা না, হাজার হাজার লোক এসে খায়, মানে প্রচুর লোকজন তারপর অনুষ্ঠান দেখতে আসে, মানে অনেক অনেক চাপ, তারপর অনেক দায়িত্ব। চাপ বলবো না ঠিক, মানে অনেক দায়িত্ব। একটা বড় অনুষ্ঠান করা না মুখের কথা না, নানা দিকে নানা তাল, বিভিন্ন মানুষের
মানে বিভিন্ন মানুষকে দায়িত্ব নিয়ে সেটা সুস্থভাবে করতে হয়। তো যাই হোক, মানে ওই সব আলোচনা করে তোমাদের দাদা ভাইরা, যারা আর কি মন্দিরে আরও মানে বড়রা আছে, শ্রদ্ধেয় মানুষরা, তারা সবাই মিলেই মানে একটা আলোচনা হচ্ছে কিভাবে কি করলে ভালো হয়। তাই এসব কথাবার্তা বলে আস্তে আস্তে একটু লেটই হয়ে যায়। তো এসেই হচ্ছে আগে শাড়িটা খুলে একটা নাইটি পরে নিয়েছি আর কাজে লেগে পড়েছি। আর ভোরবেলায় উঠে উঠে বেশ ভালোই হয়েছে, আমার সকাল সকাল কাজগুলো সব হয়ে যায়। আর এই সবগুলো না আসবাবপত্র জিনিসগুলো একটু প্রতিদিনকারটা প্রতিদিন যদি একটু ঝেড়ে পুছে নেওয়া যায় না, তাহলে অতটা নোংরা হয় না। এবার দেখো, মাসে তো একদিন ডিপ ক্লিন করতে হবেই, আমি মাসে একদিনই করি, খুব জোর দুদিন, মানে দুদিন বেশিরভাগ নাই বলা চলে, আমি একদিন করেই খুব সুন্দর করে মানে ধুয়ে মুছে পরিষ্কার যেটা বলে একদম, সেটা মাসে একদিন করে করি। আর রেগুলার এরকম টুকটাকভাবে উপর ঝেড়ে নিই। মানে একটা লোক হট করে এলে ওই কালো সোফাগুলো, কালো টিভির র্যাকটা কি হয় বলো তো, মানে সাদা ধুলো বসে যায় আর কি না মুছলে। আর রোডের ধারে বাড়ি তো খুব অসুবিধা হয়, প্রচণ্ড ধুলো। তাও তো এখন শীতকাল, সামনের দিকের জানলাগুলো আমি খুলি না, এই পিছন দিকের জানলাগুলো খুলি, কারণ পিছন দিকের মানে আমাদের রোদ আসে আর কি, আর সামনের দিকে সেই খুব হাওয়া দেয়, উত্তরমুখী হাওয়া বললে মানে উত্তরে হাওয়া। তো যাই হোক, এখন এই বেডরুমে চলে এলাম। এই বেডরুমে হলো মানে শীতকালে হচ্ছে আমরা এই বেডরুমটাতেই শুই, আর গরমকালে যেটা আর একটা বেডরুম আছে সেখানে শুই। তো দেখো, এই ঘরটা খুব অর্ডিনারিভাবে ইউজ করি, কারণ সারা বাড়িতে না একটা এরকম ঘর লাগে যেখানে এসে জামা কাপড়টা ছুঁড়ে ছুঁড়ে ফেলতে পারবো, যখন খুশি বিছানায় উঠে কম্বল টম্বল খুলে একদম গরম হতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এই বেডরুমটা হলো আমাদের সেই রকমই বেডরুম। মানে দেখো, শীতকালে তো বিছানার উপর গাদা মানে লেপ বালিশ কম্বল মানে যেটা হয় আর কি শীতকালে, তো ওই ঘরের বেডরুমের উপর আমি কখনোই মানে বেডের উপর ওই বালিশ কাঁথা এসব রাখি না। এই জন্য মানে এই ঘরটাই ইউজ করি। আর চেয়ারটার উপর দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে চেয়ারটার উপর আমার মানে সমস্ত এই যে কীর্তনে যাচ্ছি যে এসে মানে শাড়ি জামা কাপড় সব মানে খুলে রেখে দিই, পরে আর কি ভাঁজ টাজ করি। তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে মানে সবাই ওই চেয়ারটার উপরই ছুঁড়ে ছুঁড়ে রাখা হয় জিনিসগুলো। তো সকালবেলায় উঠে একটু গুছিয়ে নিলে কি হয়, ঘরটা দেখতে ভালো লাগে, এটাই। আর এই ঘরে খাটের উপর আমার গরমকালেও এই ঘরে খাটের উপরই কটা বালিশ থাকে, যে বালিশগুলো ইউজ করি। আর শীতকালে তো একটু এক্সট্রা কম্বল, যখন আর কি অল্প শীত থাকে, কাঁথা। তো যাই হোক, মানে এখন হচ্ছে সমস্ত ঘরগুলো গুছিয়ে নেব। এবার প্রতিটা রুম তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, একটা ভিডিওতে যদি প্রতিটা রুম শেয়ার করি তাহলে তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, সেই জন্যই দুটো রুমই মানে আজকে দেখালাম, অন্যদিন আবার অন্য ঘর গুছানোটা দেখাবো। তো ওই সব ঘরগুলো এখন বেশি নোংরাও হয় না, ওই ঘরগুলোতে বেশি আর কি যাওয়াই হয় না, এত ঠান্ডার মধ্যেই একটা ঘরেই লেপ ঠেপ কম্বল এগুলো সব খুলে বসে থাকি। আর এটা হলো রান্নাঘরের একদম পাশেই এই রুমটা, তো এটা আমার সুবিধাও হয় চলতে ফিরতে, মানে এই ঘরটাই বেশি ইউজ হয় এখন। আর বিছানাটা দেখো এখন ঝেড়ে নেবো একটু, আর ওই চেয়ারের মানে সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর এই যে প্রতিদিন সকালবেলায় বেরোনো, এই বেরিয়ে এসে এত জামা কাপড় খোলা, মানে সকালে তো মাফলার সোয়েটার সব কিছু মানে জড়িয়ে জড়িয়ে যায় আর কি, কারণ আমার তো ভীষণ ঠান্ডার ধাঁচ এখন, মানে এই 2-3 বছর ধরে না ভীষণ ঠান্ডা লেগে যায়। আগে ঠান্ডা মানে কিছুই আমার মনে হতো না, একটা সোয়েটার পরে সারা শীতকাল কাটিয়ে দিয়েছি, কোনোদিনও মোজা টুপি এসব আমি পরতামই না। আর এখন মানে যত চাপানো যায় এরকম আর কি ব্যাপার। তো এই ঘরের জানলাগুলো সব খুলে দিচ্ছি কেন বলো তো, এই দিকের পিছন দিক দিয়ে আর একটু পরে মানে রোদটা পুরো মানে জানলার উপর রোদটা আসে, আর রোদটা এলে ওই খাটে যে বালিশগুলো দেখছো সেই বালিশগুলো আমি জানলায় ফেলে রেখে দিই, তাহলে একটু গরম হয়ে থাকে। কোনোদিনও কম্বলটা মানে এক একদিন এক একটা আর কি জানলার উপর রেখে দিই। আর এই সৎসঙ্গে যাওয়ার জন্য না শাড়ি মানে এত শর্ট পড়ে যাচ্ছে আমার, ঠাকুরের অনুষ্ঠানে একটু সাদা লালের মধ্যে শাড়ি, অথবা মানে একটু সাদার মধ্যে থাকলেই টাচ থাকলেই হয় আর কি, আর অন্য কোনো কালার ঠালার পরে যেতে না রং বেরঙের শাড়িগুলো ভালো লাগে না। তো আমার তো আর অত সাদা শাড়ির মানে কালেকশন নেই, কারণ কোনোদিনও ভাবিনি যে এত লাগবে থাকবে। তো ভেবেছি মা আর কি বলেছে, মায়ের প্রচুর সাদা শাড়ির আর কি কালেকশন আছে, তো মায়ের কাছ থেকে নিয়ে আসতে বলেছে। তো ভাবছি একদিন যাব মায়ের বাড়িতে, কটা শাড়ি নিয়ে আসবো, আর তো এই কটা দিন অনুষ্ঠান, তো কটা নিয়ে এসে মানে
পরবো, এখনই আর কেনার কোনো প্রয়োজন নেই। আমি অত শাড়ি কিনে সাদা শাড়ি কী বা করবো, তো মায়েরগুলো, মা তো আর কোথাও বেরোয় না, আমি আর কি নিয়ে এসে কদিন একটু পরবো। তো দেখো ঘরটা গুছানো হয়ে গেলে বেশ ভালোই লাগে। আর বিছানাটাই হলো মেন, বিছানাটা একটু পরিষ্কার হয়ে গেলে মানে ঘরটা যেন মানে পরিষ্কার পরিষ্কার লাগে। আর ওই চেয়ারটা ফাঁকা হলে, শীতকালে মানে চেয়ারটাই যেন ভরে যায় সব সময়। তো এখানে দেখো চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরে এসে আগেই হলো আমার কাজ এই পর্দাগুলো সব সরিয়ে, মানে পর্দাগুলো টানা থাকলে পুরো অন্ধকার অন্ধকার লাগে না, আর কাচের জানলা যেহেতু, পর্দাগুলো সরিয়ে দিলে পুরো আলো হয়ে যায় একদম। আর এখানে দেখো ছোলা মুড়ি, সকালে ওই যে বাড়িতে গেছিলাম প্রসাদ দিয়েছে, মানে প্রতিটা বাড়িতেই ছোলা মুড়ি এগুলোই প্রসাদ দেওয়া হয় সকালবেলায়। তো আর মানুষ কী খাবে, কোনো কোনো বাড়িতে মিষ্টি দেয়, তো সকালে না কেউ মিষ্টি খেতেও চায় না। আর এই কদিনে বেরিয়ে বেরিয়ে কী হয়েছে বলো তো, মানে আমরা সবসময় চা দিয়ে বিস্কুট দিয়ে খেতাম, তো এখন এই মুড়ি ছোলাগুলো কী করব, প্রতিটা বাড়িতে দেয়, ঠাকুরের প্রসাদ তার ফেলে দিতে নেই বলো, তো এই মুড়ি ছোলাগুলো এই চায়ের সাথে তখন খাই। আর যেদিন একটু বেশি মুড়িও হয়, মানে বেশি মুড়ি আবার কি, অনেকে একটু পরিমাণটা হয়তো কম দেয়, অনেকে একটু বেশি বেশিই দেয়, তখন আবার ছোট ছোট বাটি করে করে নিচে একটু শাশুড়িদেরকে দিই, পাশে মাসিকে দিই, এরকম মানে টুকটাক কোনো কোনো দিন দিই আর কি। আর এমনি অল্প মুড়ি হলে আমি আর তোমাদের দাদা ভাই চা দিয়ে মানে মুড়ি খেয়ে নিই। আর সত্যি কথা বলতে এই সিদ্ধ ছোলা দিয়ে মুড়ি খেতে না মানে একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন খেতে খেতে মানে এখন মুড়ি দিয়েই ভালো লাগে। আর একদিকে না বিস্কুটটা বেশি না খাওয়াই ভালো, বিস্কুটটা মানে মুখের স্বাদের জন্য ধরো খাই, সেটা না খাওয়াই ভালো। এই ছোলা মুড়িটা খেলে মেয়েদের একটু পেটেও থাকে, কারণ কখন রান্না হবে তারপর টিফিন হবে, তার থেকে একটু ছোলা মুড়ি চা খেয়ে নিলে পেটটা ভরাও থাকে, সকালবেলায় খালি পেটটা থাকে না, তো ওটা মানে ভালোই লাগে। এখন খেতে খেতে যেটা হয়, সবই অভ্যেসের ব্যাপার, খেলে সবই ভালো লাগে আর না খেলে কিছুই ভালো লাগে না, এটাই হলো ব্যাপার। তো এখন দেখো মুড়িটা একটু ছোলা দিয়ে মাখিয়ে চামচ দিয়ে তোমাদের দাদাভাইকে আর কি দেবো, আর আমিও যাব, চাটা হয়ে গেলে দুজনে একসাথে বসেই চা খাই। আর তোমাদের দাদাভাই তো টিভি দেখার মাস্টার, খবর চালিয়েই চা খেতে হবে। আর এখানে দেখো দু জায়গায় চা চাপিয়েছি, কারণ এই একটা চা হবে মানে আমাদের চাটাও মানে দুরকম হবে। একটা চায়ের মধ্যে দেব হচ্ছে সমস্ত মশলাপাতি, সে তো জানোই সবাই আমি কী কী দিয়ে চা করি, সেসব তো দেবই। ওটা হবে চিনি দিয়ে চা হবে, মানে স্টিলের যে বাটিটা দেখছো, স্টিলের চায়ের বাটির মধ্যে চিনি দেওয়া হবে, আর এই চা পাতাটা দেওয়া হবে সিটিসি চা, কারণ নিচে শাশুড়ি ভাসুর এরা একটু কড়াভাবে চাটা খেতে ভালোবাসে। আর যেটা তামার বাটিতে, তামা বলছি সরি, যেটা পিতলের বাটিতে দেখছো চা, সেই প্যানটাতে হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইয়ের চা হবে, সেটা হবে পাতা চা এবং চিনি ছাড়া। আর তোমাদের দাদাভাই ওই মশলাপাতি দিয়েও চা পছন্দ করে না, মানে আদা মাদা কিছু দিয়েও চা পছন্দ করে না, তো আমার পাল্লায় পড়ে মাঝে মধ্যে আর কি খাই। আজকে যেমন আমার ইচ্ছা হলো একটু খেতে, তো আমি হচ্ছে ওর মধ্যেও মানে একটু আদা, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা যেটা ঘরে গুঁড়ো করে রাখি, সব কিছু গুঁড়ো দিয়ে একটু চাটা করি আর কি, তেজপাতা। তো দু একদিন খেয়ে নেয়, এখন আর কিছু বলে না, জানে যে আমি এটা ভালোবাসি খেতে। আমার আবার একটু মশলা টশলা এসব দিয়েই ভালো লাগে চাটা। তোমাদের দাদাভাই প্লেন জল ফুটিয়ে পাতা চাটা খেতে ভালোবাসে। তো যাই হোক, দুজনের মতনই এক একদিন এক এক রকম করা হয়। তো চায়ের জল দেখতেই পাচ্ছ এখন ফুটে গেছে, আর একটু ফুটে কমে এলে তখন চা পাতা দিয়ে আমাদেরটা ভিজিয়ে রাখবো, আর ওদেরটা তো এমনিই ফুটাবো, কারণ যেহেতু সিটিসি চা ফুটিয়েই করে। তো এখন হচ্ছে হয়ে গেছে, আর ঘটিতে দেখো চা ঢেলেছি, এটা পাশে মাসি শাশুড়ি মেশোকে দিতে যাচ্ছি, তো মানে পাশে থাকে, দিতেই হয়। দেখো নিচে হচ্ছে চা দিতে গিয়ে লাভই হলো, এখানে একটা মান কচু দিল মাসিদের গাছের, তো অনেকটাই দিয়েছে। শাশুড়িকে একটু নিরামিষ মতন তরকারি করে দেবো, আর আমাদের একটু মাছের ঝোল দিয়ে খাবো। আর মা হলুদ তুলেছিল, আমাদের হলুদ গাছ আছে, তো আমি বলেছিলাম যে হলুদ দিতে, কাঁচা হলুদ সকালে মানে আখের গুড় দিয়ে খাওয়া তো খুব ভালো, সবাই জানোই, তো সেই জন্য হলুদটাও নিয়ে এলাম। অল্প অল্পই তুলতে বলি, বেশি একসাথে তুলে নষ্ট করার থেকে যখন দরকার আর কি, গাছ তো আছেই, গাছ থেকে তোলা যাবে। আর অনেকটা কচু, মানে 2-3 দিন খাওয়া হয়ে যাবে। চলো এখন রান্না করে নিই, রান্না মানে শুরু করে দিই, পরে আবার কি করছি দেখাচ্ছি। দেখো এখন ভাত আর একটা আলু পটলের তরকারি করেছিলাম, ওটা এখন সবার খাওয়া হয়ে গেল, শুধু তোমাদের দাদা ভাই বাকি, ও এখনও দোকান থেকে আসেনি টিফিন খেতে। আর বাড়িতে মা দাদা সবাই আর কি খেয়ে নিল।
আমারও খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। তো ছেলে যাবে একটু স্কুলে, ওর কাজ আছে আজকে স্কুলে, কি ডেকেছে স্কুলে, মানে ভর্তি না কিছু একটা কাজ আছে আর কি, ওদের তো পরীক্ষা, ভর্তি কিসের। তো যাই হোক, এখানে হলো বেতর শাক করছি, বেগুন দিয়ে বেতর শাক। আর এখানে হলো বেগুন আর মেটে আলু কাটা আছে, ওই মেটে আলু আর বেগুন দিয়ে একটা ঝোল ঝোল তরকারি হবে, বড়ি দিয়ে, শাশুড়ির জন্য নিরামিষ তরকারি। আর এখানে গাছের বিলেতি আমড়া আছে, এই বিলেতি আমড়ার টক হবে। আর এই যে লাউ কাটা আছে, লাউটা হচ্ছে ঘন্ট হবে। আর আমাদের জন্য হবে এক্সট্রা ডিমের কারি, কারণ আজকে মাছ আনতে আর দিনই, ও যাচ্ছিল বাজারে, মানে দোকানে যাওয়ার সময় তো বাজার যাই, তো বলল যে মাছ নিয়ে আসি, তো আজকে মাছ দিলাম না আনতে, আজকে একটু ডিম খাবো আর কি, অনেক দিন ডিমের কারি খাওয়া হয়নি। আর ছেলে একটু ডিমের কারি খেতেও ভালোবাসে, ছেলে মাছের থেকে মানে চিকেন, ডিমের কারি এগুলো ভালোবাসে। আর বিকালে আবার একটা জায়গায় সৎসঙ্গ, একটা জায়গায় না, মানে সকালে যার বাড়ি উষা কীর্তনে গেছিলাম তাদের বাড়িতেই বিকেলে আবার সৎসঙ্গ আছে, মানে ওনার মায়ের মৃত্যুবার্ষিকী আর কি। এবার ওখানে আর কি ঠাকুরের নাম হবে, অনুষ্ঠান আছে, তো আজকে যেতে হবে, বারবার বলেছে, মানে উষা কীর্তনেও গেছি, আবার বিকালেও যাব। তো চলো এখন রান্নাটা করে নিই। আর আজকে সেরকম কিছু কাজ করবও না, দেখাবার মতন কিছু নেই, মানে এক একদিন হয় না, মানে কিছু কাজ থাকে না। আর সত্যি কথা বলতে শাশুড়ি তরকারিটা কেটে দেয় এখন, মানে আমি আগে ওনাকে দিয়ে তরকারিটা কাটাতাম না, মানে আমার মনে হতো একটু খাবে বলে কি, মানে আবার তরকারি কাটাবো, এটা মনে হতো বলে আমি কাটাইনি। আর একটা ব্যাপার হলো, আমি কাউকে বলেও কিছু করাতে পারি না, তো এখন উনিই বলে যে তরকারিগুলো দিও, তোমার মানে দেখে আমার 2:30 3টে মানে বেজে যায় কাজ সারতে সারতে, কারণ নিরামিষ আমিষ সব রান্না, এতগুলো ঘর গুছানো উপরটা আর কি, এই সব মেনটেন করতে করতে 3টে বেজে যায়। আর এখন শীতকাল, অবেলা করে স্নান করা বোঝোই, তো এখন উনি নিজের থেকেই বলে যে তরকারিটা দিয়েও কেটে দেবো, তো তরকারিটা রাতেরবেলায় ওনাকে নিচে দিয়ে আসি, উনি কেটে দেয়। আর তরকারিটা কাটা থাকে বলে না অনেক সুবিধা, মানে শুধু রান্নাটা চাপিয়ে দিলে রান্না করতে করতে কি আর একটা কোনো কাজ করা যায়, কারণ গ্যাসের রান্না একটু কমিয়ে ধরো রান্নাটা করি আমি, তো অনেক রকম মানে কাজ হয়ে যায়, ঘরের ভিতরেই তো সব কাজ, বাইরে তো আর কিছু নেই, তো অনেক কিছু করে নেওয়া যায়, তারপর একটু ভিডিও বানানো যায়, সব থেকে বড় কথা। আর হলো মানে তরকারি কেটে কুটে রান্নার অনেক দেরি হয়ে যায়, তো এখন একটু সুবিধা হয়েছে উনি তরকারিগুলো কেটে দেয় বলে। আর এমনি আমিষ হলে সবার অসুবিধা হতো না, নিরামিষ আমিষ দুটো খুব সমস্যা হয়, মানে একই বাড়িতে দুরকম খাওয়া, তো মানে খুব কষ্ট, মানে আমি তো আর পারি না, একা মানুষের মানে একটা তরকারি কাটা বলো, 1 গ্লাস জল গড়ানো, সব কিছু মানে আমাকেই করতে হয়, তার জন্য মানে একটু কষ্ট হয়ে যেত। তো এখন তরকারিটা কেটে যায় বলে সেই কষ্টটা হয় না, মানে কাজ কি আর কম আছে, কত কাজ সংসারে, তাও রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো মাটির মানে জগ আর বোতলটা রাখতাম, তো এখানে মাটির জগ বোতলটা সরিয়ে দিয়েছি, তো এখানে এখন প্লাস্টিকের এই বোতলগুলো রাখি, যদিও প্লাস্টিকের বোতল আমি এই জলগুলো খাই না, এই যে স্টিলের বোতল আরও আছে স্টিলের বোতল, তো ওইগুলোতেই খাই, শীতকালে গরম ঠান্ডা মিশিয়ে রাখি জলগুলো। আর এইগুলো রান্না বান্না করি, জলগুলো দিয়ে দিই, মানে চেঞ্জ করে নিই, তাহলে ওই জলটা মানে কেউ এলে দেওয়াও যায়, খাওয়ারও জল হয়, আবার রান্নার ক্ষেত্রেও মানে একটু 2-1 দিন পর পর মানে সব বোতল ফাঁকা করে ধুয়ে আবার হচ্ছে ভালো জলটা আবার ভরে রাখি, এই করি আর কি। তো চলো রান্না বান্না করে নিই। আর মানে আজকে 4টের সময় উঠে গেছি, তো খুব ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ে ঘুমাই, কিন্তু ঘুমালে হবে না, এখন রান্না বান্না করে নিই তাড়াতাড়ি করে, স্নান করে পুজো দিয়ে ঘুমাবো। দেখো বন্ধুরা, এখন বিকাল 4:30 বাজে, আর 4:45টার সময় হলো মানে প্রার্থনার টাইম, তো তোমাদের দাদাভাই এলোই হলো 4টের সময়, এই দোকান থেকে এলো, এবার এসে হচ্ছে ভাত খেয়ে একটু শুয়েছে। আর
মানে পাশে মাসি শাশুড়ির নাতি ছেলে, মানে আমার ভাগনা, ছোট ভাগনা। অনেকেই দেখেছো আমার ব্লগে, অনেক সময় অনেক ব্লগেই আছে ও। তো ও হচ্ছে ওর দিদার সাথে ঝগড়া করছে, ও হেঁটে যাবে না অত দূর, একটু দূরে আর কি বাড়িটা। আমি তো গাড়িতে যাবো, দিদা যাবে হেঁটে। তো দিদার সাথে ঝগড়া চলছে, তখন আমি ব্যালকনিতে বেরিয়ে বললাম যে চল তুই আমার সাথে চল, আমি গাড়িতে যাব, তাই ওকে নিয়ে যাব। এই যে মহারাজ এসে এখানে হচ্ছে টিভি দেখছে, মামার পাশে শুয়ে কম্বলের তলায়। একটু তাকা, লজ্জা পাচ্ছিস নাকি এতদিন পর? লজ্জা পাচ্ছে, অনেকদিন মামির ব্লগে আসেনি তো। আর এই যে আরেকজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, টিভি দেখছে এখন। খবর আর খবর, বাংলাদেশের খবর শুনে শুনে কান পচে যাচ্ছে। কি অবস্থা বলো তো বাংলাদেশে। তো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। আর ওয়েদারটা একটু দেখিয়ে দিই, এত ঠান্ডা, এত ঠান্ডা। দেখো এখন বিকাল 4:30 বাজে, রাস্তা পুরো ভেজা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। কাদের কাদের বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় একটু কমেন্ট করো তো। ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। আমি তো মাফলার টাফলার জড়িয়ে যাচ্ছি, কিছু করার নেই, অত স্টাইল মারার মানে পারবো না। খুব ঠান্ডা, আমার এমনি একটু বেশি ঠান্ডা, আর মানে ঠান্ডার ধাঁচ আছে, তাই মাফলার জড়িয়ে নিয়েছি। ভিতরে উলিকটের গেঞ্জি, শাল, মোজা সব পরে যাচ্ছি, কিছু করার নেই। মানে কাল থেকেই ঠান্ডা পড়েছে, আজকে তো আরও বৃষ্টি হয়ে মানে বেশি ঠান্ডা। যত মানে দুপুর হচ্ছিল তত মানে মনে হচ্ছে কুয়াশা, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে পরে হয়েছে বৃষ্টি। তো চলো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর কিছু দেখাবার নেই। ফোনটা ঘরে রেখে যাব, তাই ওখানে গিয়ে কি করছি দেখাতে পারবো না। ছেলে যেই তো ঘরে থাকে, তাই ঘরে থাকবো। বাবা চাবিটা দিয়ে যেত, মামাকে বল চাবি নিতে এসেছে, বল মামাকে বল চাবি নিতে এসেছে। চলো টাটা, ভালো লাগলে পাশে থেকো, ব্লগটা দেখো। এখনকার মতন টাটা, রাখছি।